আমরা যদি দেখি একদম ছোটবেলা থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে বৈষম্য, আমি যদি ধরি যে শহর এলাকায়, শহর কেন্দ্রিক এলাকাগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের যে অবস্থা, একটু ভালো ফ্যামিলি বা যারা কিছুটা আর্নিং ব্যবস্থা ভালো, তারাও কিন্তু তাদের বাচ্চাদেরকে আর প্রাথমিকে পড়াচ্ছে না, সরকারি প্রাথমিকে পড়াচ্ছে না, টাকা খরচ করে কিন্ডার গার্ডেনগুলোতে পড়াচ্ছে। এইটার থেকে আমরা আসলে কেন বের হতে পারি না? এটা থেকে বের হতে পারি না, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো দেখেন, সরকারি প্রাথমিক, এগেন আমি প্রথম ইনিশিয়ালি চাকরি রিলেটেড বলছিলাম যে বিগত দিনগুলোতে সরকার কি করেছে, স্পেশালি গত 20 বছর। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে প্রাথমিক যে স্কুলগুলো আছে ওগুলোতে ক্লাসরুমগুলো সাজাচ্ছে বা আরো উন্নত করার অনেক ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি। তারপরেও সে মেন্টালিটির একটা কি বিষয় আছে এখানে? মেন্টালিটি না, আমি একটা একটা করে আসি। তো প্রথমে হলো সরকারি প্রাথমিক শিক্ষা কি বেহাল অবস্থা, এটাতে অল্প একটু আসি। গত 20 বছর অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। এই প্রজেক্টের ফোকাস ছিল ব্যয়, কত বড় ব্যয় করা যাবে। সো সব স্কুলে ল্যাপটপ দাও, সব স্কুলে এইটা দাও, স্কুলের বিল্ডিং বানাও, কিন্তু এডুকেশনের দিকে খেয়াল ছিল না। এবং স্কুলের বিল্ডিংগুলো এমনভাবে বানানো হয়েছে ইতিমধ্যে, মানে গত 4 মাসে 20-25 বছর পুরাতন, 20-25 বছর পুরাতন অনেক স্কুল বিল্ডিং আমার আন্ডারে, আমি আমার হাত দিয়ে কাগজ গেছে যেটা পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। 20-25 বছর পুরাতন, তার মানে ওখানে কতটা দুর্নীতি হয়েছে। কারণ একটা বিল্ডিং তো 20-25 বছরে শেষ হয় না, তো কতটা দুর্নীতি হয়েছে। তো এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। একই সাথে ওই যে আপনি বললেন না সাজানোর জন্য অনেক কিছু, কিন্তু আসলে কারিকুলাম, টিচারদের ট্রেনিং, টিচারদের অবস্থান, এগুলো কিছু ঠিক করা হয়নি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই হয়তো 1 থেকে 2 বছরের ভেতরে আমরা অনেক মান উন্নয়ন করার সক্ষম হবো, সেটা নিয়ে আমরা কাজ করছি। সব শ্রেণীর মানুষজনই তাদের সবাই নেবে কি নেবে না সেটা অন্য সবার উপরে। আজ থেকে 50 বছর আগেও প্রাইভেট স্কুল ছিল। আমি নিজেই 70-এর দশকে যখন স্কুল শুরু করেছি, আমি প্রাইভেট স্কুলে স্কুল শুরু করেছি। একটা বিষয় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি আমি বলি, মানের দিক থেকে খুব ধনী ফ্যামিলির পরিবারের একজন বাচ্চাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায়। কিন্তু আবার আপনি যদি দেখেন স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু এই কথাটার সাথে পুরোপুরি এগ্রি করতে পারলাম না। অতি ধনী পরিবারের সন্তান যদি হয়ে থাকে, তাহলে সে বিদেশে আরো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, অবশ্যই চায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করে সেটার কথা না, যেহেতু চাওয়ার কথা হয়েছে। পয়েন্টটা সেখানে না, পয়েন্টটা হলো যে এখন আমাদের, আপনি বললেন যে সকলে সরকারি প্রাথমিকে তার বাচ্চাকে দিবে কিনা, নাই দিতে পারে, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন যেন সরকারি প্রাথমিকে উন্নত মানের হয়, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের হয়, সেটার জন্য আমরা কাজ করছি। এবং একই সাথে কারণ দেখেন অনেক জায়গায় আছে সরকারি প্রাথমিকের মার্কেটিং হয় না, সরকারি প্রাথমিকের অ্যাড হয় না, ব্র্যান্ডিং হয় না। হ্যাঁ, সরকারি প্রাথমিক ছবি দিয়ে সর্ট অফ ব্যানার টাঙায় না, আমার এতগুলো এই পাস করেছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন প্রাথমিকের অনেক, কিন্তু প্রাইভেটগুলোর হয়, প্রাইভেটগুলো মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে। হ্যাঁ, দুধ আপনার জন্য ভালো, কোকাকোলা আপনার জন্য ভালো না, কিন্তু দুধের এগেন এখন আরং দুধ করে এনে, বাট দুধের ব্র্যান্ডিং হয় না। সো বাচ্চারা ঠান্ডা দুধ খাবে না, ঠান্ডা কোকাকোলা খেতে চায়। সো মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটা থেকে আমি প্রমোশনস এন্ড মার্কেটিং এটা মেইন করছি আর কি, প্রমোশনস এন্ড মার্কেটিং। সরকারি প্রাথমিকে প্রমোশনস এন্ড মার্কেটিং নেই, প্রাইভেট অনেক কিছুর প্রমোশনস এন্ড মার্কেটিং আছে। আমি এটা বলছি না যে সরকারি প্রাথমিক সবচেয়ে ভালো, আমি ইতিমধ্যে বলে নিয়েছি সরকারি প্রাথমিকের এই মুহূর্তে বেহাল অবস্থা, আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক করব। কিন্তু প্রাইভেটগুলোর যে আপনার প্রমোশন এন্ড মার্কেটিং আছে, সেই জায়গা থেকে অনেক ভালো না, কিন্তু লোকজনকে বোঝাতে সক্ষম হচ্ছে ভালো বলে বাচ্চাদের কেড়ে নিয়ে যায়, সেইটাও যেন আগামী দিনে না হয়, সেই জন্য সকল প্রাইভেট স্কুলগুলোকেও আমরা নীতিমালার ভিতরে নিয়ে আসছি।